আমন চাষে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাটের চাষিরা। সময় মতো বৃষ্টিপাত হওয়ায় নির্বিঘ্নে ধানের চারা লাগাতে পারছেন তারা। এবছর শ্রমিক সহ হাল চাষে উৎপাদন খরচ কিছুটা বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে আশা করছেন কৃষকরা। আর ফলন ভালো হলে খরচ পুষিয়ে নিতে পারবেন বলে তারা আশাবাদী। আল্লাহর রহমতে এবারে বৃষ্টিপাতটা অনেক সুন্দর হয়েছে। কারণ কৃষকরা বৃষ্টির কারণে যে ওই আপনার জমি লাগাতে পারে না, আমাদের ডিপ চালু করতে হয়, কারেন্ট বিল খরচ হয়, এগুলার থেকে আলহামদুলিল্লাহ কৃষকরা রক্ষা পাইছে এবছর। এবছর ধান লাগানোর সময় পানি কোনো সংকট হয়নি। নির্বিঘ্নে আমরা ধান লাগাতে পাইছি। আর সমস্যা সেরকম হয়নি, তবে আবহাওয়া যদি অনুকূলে থাকে আমরা কাঙ্ক্ষিত ফলন ইনশাল্লাহ আশা করি পাবো। এবছর পানির সমস্যা হয় না, ধান লাগাইছি, খুব সুন্দর ধান লাগা হয়েছে। একটু খরচা বেশি আছে, কিন্তু আবহাওয়া যদি ভালো থাকে আমাদের ধানের ফলন একটু ভালো পাবো। বিগত বছরের তুলনায় এবছর পরিমাণ মতো বৃষ্টিপাত হয়েছে। সুষ্ঠুভাবে ধানের চারা লাগানোর ফলে ফলন যেমন ভালো হবে, তেমনি কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা রাফিউল ইসলাম। জয়পুরহাট জেলায় এবছর রোপামন আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 70,095 হেক্টর। এবছর আমরা আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ধানে নির্ধারণ করেছি 3,50,000 মেট্রিক টন। তো এখন কৃষকরা পুরো উদ্যমে রোপামন লাগানোর কাজে ব্যস্ত রয়েছে। তো আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে আছে। তো যদি এই আবহাওয়া অব্যাহত থাকে তো আমরা আশা করছি আমাদের যে আবাদ এবং উৎপাদন লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে, এবং কৃষকরা যদি তাদের ধানের ন্যায্য মূল্য পায় সেই ক্ষেত্রে কৃষকরা আগামী বছরেও দেখা যাবে যে এই রোপামনের আবার চাষাবাদে আগ্রহী হবে। জেলায় এ মৌসুমে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 70,095 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,50,000 মেট্রিক টন। আব্দুল আলিম, জয়পুরহাট সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।